দক্ষিণ কোরিয়ায় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনার আসল কারণ কি তা নিয়ে দ্বন্দ্বে পড়েছেন বিশেষজ্ঞরা। দুর্ঘটনার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে পাখির আঘাতের কারণে হয়ে থাকতে পারে বলে যে ব্যাখ্যা দেয়া হচ্ছে তা নিয়ে রোববার প্রশ্ন তুলেছেন তারা। থাইল্যান্ডের ব্যাংকক থেকে এসে রোববার সকাল 9টার দিকে দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় জেজু এয়ারের উড়োজাহাজটি দুর্ঘটনায় পড়ে। এতে মাত্র 2 জনকে জীবিত উদ্ধার করা গেছে। দুর্ঘটনার কারণের প্রাথমিক তদন্তে বলা হচ্ছে, পাখির সঙ্গে সংঘর্ষে উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারে জটিলতা তৈরি হয়। চাকা না খোলায় অবতরণের পর বোয়িং 737-800 উড়োজাহাজটি রানওয়েতে ছেঁচড়ে গিয়ে বিমানবন্দরের দেয়ালে ধাক্কা খায় এবং অগ্নিগোলকে পরিণত হয়। কিন্তু উড়োজাহাজটি বিধ্বস্তের আসল কারণ কি তা নিয়ে এখনও রয়ে গেছে সংশয়। বিশ্লেষকদের কেউ কেউ উড়োজাহাজটির যান্ত্রিক ত্রুটি সহ অন্যান্য আরও কিছু কারণের কথা উল্লেখ করেছেন, যেমন উড়োজাহাজের 2টো ইঞ্জিন কাজ না করা এবং গতি নিয়ন্ত্রণের জন্য 2 পাশে থাকা ব্রেক কাজ না করা। তাদের মতে কেবল পাখির সঙ্গে ধাক্কা লাগার কারণে উড়োজাহাজের সব গুরুত্বপূর্ণ যন্ত্র এভাবে একসঙ্গে বিকল হতে পারে না। তাছাড়া পাখির আঘাতের কারণে ল্যান্ডিং গিয়ার বিকল হওয়ার সম্ভাবনা নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এয়ারলাইন নিউজ এডিটর জিওফ্রি থমাস বলেন, পাখির সঙ্গে ধাক্কা সচরাচরই ঘটে থাকে, আবার উড়োজাহাজের চাকায় সমস্যা হওয়ার ঘটনাও বিরল নয়। পাখির সঙ্গে ধাক্কার ঘটনা আরও ঘন ঘনই হয়, তবে তাতে সাধারণত গোটা উড়োজাহাজ নিয়ন্ত্রণ হারায় না। অস্ট্রেলিয়ার উড়োজাহাজ চলাচল বিষয়ক নিরাপত্তা বিশেষজ্ঞ জিও ফ্রিডেল বলেন, পাখির আঘাত ল্যান্ডিং গিয়ার বন্ধ করতে পারে এমন নজির আমি দেখিনি। দক্ষিণ কোরিয়ার এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানায়, উড়োজাহাজটি বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নেওয়ার সময় এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে পাখির সঙ্গে সংঘর্ষের সতর্কবার্তা দেওয়া হয়েছিল, ফলে পাইলট না নেমে আকাশে ভেসে থাকতে বাধ্য হন। 2 মিনিট পর পাইলট মেডে ঘোষণা করলে এয়ার ট্রাফিক কন্ট্রোল অবতরণে অনুমতি দেয়। উড়োজাহাজটি উল্টো দিক থেকে রানওয়েতে নেমে এলেও ল্যান্ডিং গিয়ার কাজ না করায় চাকা ছাড়াই সেটি নেমে আসে। স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, জোড়া ইঞ্জিনের উড়োজাহাজটির চাকা ছাড়াই রানওয়ের দিকে অনেক দূর পর্যন্ত ছেঁচড়ে যায়। তারপর রানওয়ে থেকে বেরিয়ে গিয়ে বিমানবন্দরের দেয়ালে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে বিস্ফোরণে উড়োজাহাজটি আগুন ধরে যায় এবং ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে বিভিন্ন দিকে। বিশেষজ্ঞরা বেশিরভাগই একমত যে ল্যান্ডিং গিয়ার কাজ না করায় উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার প্রত্যক্ষ কারণ। ভিডিওতে দেখা গেছে ল্যান্ডিং গিয়ার বের হয়নি, বিমানের গতিও অনেক বেশি ছিল। দক্ষিণ কোরিয়ার ইনহা বিশ্ববিদ্যালয়ের এভিয়েশন বিশেষজ্ঞ চই কি ইয়ং বলেন, একটি উড়োজাহাজের একাধিক ব্রেক থাকে, আর ল্যান্ডিং গিয়ার কাজ না করলে উল্টো দিকে চালিত ইঞ্জিন পাখা বের হতে সাহায্য করে, যেটি ব্রেকের কাজ করে। কিন্তু এই উড়োজাহাজটির ক্ষেত্রে সেই ব্যবস্থা কাজ করতে দেখা যায়নি। বিশেষজ্ঞদের মতে, পাখির ধাক্কায় উড়োজাহাজের একটি ইঞ্জিনও যদি বিকল হয়ে থাকে, তারপরও দ্বিতীয় আরেকটি ইঞ্জিনের সাহায্যে ল্যান্ডিং গিয়ার কাজ করতে পারত। কিন্তু তা না হওয়ায় যান্ত্রিক ত্রুটি বিমান দুর্ঘটনার কারণ হয়ে থাকতে পারে, তেমনটিও ধারণা করা হচ্ছে। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.